তুমি কি জানো কম্পিউটার কিভাবে তথ্য মনে রাখে? আজকে আমরা সেটা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? তো খুব ছোট্ট একটা ভিডিওতে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। চলো আগাই সামনের দিকে। ভেরিয়েবল আসলে জিনিসটা কি? তোমরা যারা প্রোগ্রামিং করো বা প্রোগ্রামিং শিখছো তারা তো ভেরিয়েবল জিনিসটার নামটা শোনার কথা। ভেরিয়েবল আসলে খুব বেসিক একটা জিনিস, ছোট্ট একটা জিনিস। খুব মানে শুরুর দিককার জিনিস, মানে একদম যারা শুরু করে প্রোগ্রামিং তারা ভেরিয়েবল তো একদম, এটা তো মানে না শুনে কেউ প্রোগ্রামিং করে এমন তো থাকার কথাই না। তো যাই হোক, প্রোগ্রামিংয়ের যে ভেরিয়েবল সে খুবই বেসিক একটা জিনিস। তো চলো জানার চেষ্টা করি। ভেরিয়েবল হলো এমন একটা জায়গা যেখানে আমরা ডাটা বা তথ্য রেখে পরে ব্যবহার করতে পারি। আসলে ভেরিয়েবল মানে একটা জায়গা, হ্যাঁ, মানে যেখানে আমরা বিভিন্ন কিছু রাখতে পারি। তো সেটাকে একটা মানে বাস্তব জীবনে কিছু উদাহরণ দিয়ে আমরা সেটাকে বোঝার চেষ্টা করতে পারি। ধরো তুমি যদি একটা ব্যাগের কথা চিন্তা করো, সেখানে ব্যাগটা হচ্ছে ভেরিয়েবল। আর তুমি যে জিনিস রাখো, বই রাখো বা টিফিন বক্স রাখো বা যেটাই রাখো, তুমি সেই মানে যে জিনিসটা রাখলা সেটা হচ্ছে মেনলি ডাটা। আর যে ব্যাগটা সেটা হচ্ছে ভেরিয়েবল। আবার তুমি যদি পানির বোতলের কথা চিন্তা করো বা বাক্সের কথা চিন্তা করো, তো পানির বোতল বা বাক্স এগুলোতে মানে তুমি ভিতরে যে জিনিসটা রাখছো সেইটা হচ্ছে ডাটা। আর যে জিনিসটার ভিতরে রাখছো সেটা হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, এবার আমরা আর একটু সামনের দিকে আগাই। তো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করার বিভিন্ন রকম নিয়ম আছে। তো সি প্রোগ্রামিং এটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব। সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে, আগে হচ্ছে ডাটা টাইপটা লিখতে হয়, তারপর ভেরিয়েবল নেম, তারপর ভ্যালুটা রাখতে হয়। তো এখন আবার একটা বিষয় প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডাটা টাইপ আবার কী জিনিস? তো ডাটা টাইপ কী জিনিস সেটা আমরা সামনের দিকে না হয় একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ডেটা টাইপ আসলে বিভিন্ন রকম ডেটা টাইপ আছে। যেমন এই যেখানে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবা যে এই যে আইএনটি, ফ্লট অ্যান্ড সিএইচআর, এই তিনটা হচ্ছে এখানে ডেটা টাইপ দেখানো আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ডেটা টাইপ, আর এগুলো হচ্ছে ভেরিয়েবল নেম। হ্যাঁ, এখানে তুমি বিভিন্ন রকম, তবে নেম দেওয়ারও বিভিন্ন বিষয় আছে, নিয়ম আছে। সো নেম দেওয়া যায় এখানে বিভিন্ন রকম। তো এগুলো আস্তে আস্তে পরবর্তীতে জানার চেষ্টা করব। এরপরে যে এরপরে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভ্যালু। হ্যাঁ, তো ইন্টিজার, ফ্লট, ক্যারেক্টার এগুলো কি আমরা আস্তে আস্তে নয় পরের দিকে জানার চেষ্টা করব। আমরা সামনের দিকে এগোই। ইন্টিজার হচ্ছে, এখানে সামান্য একটু ডেটা টাইপ সম্পর্কে ধারণা দেওয়া আছে। তিনটা কমন ডেটা টাইপ, সেটা হচ্ছে ইন্টিজার, ফ্লট, ক্যারেক্টার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা রাখে। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলোর শেষে দশমিক থাকে না, যে সংখ্যার মধ্যে কোনো দশমিক না, দশমিক মুক্ত সংখ্যা, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপর ফ্লট, ফ্লটটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা। এই যে যেমন 3.85, এটা হচ্ছে ফ্লট। হ্যাঁ, তোমাদের কার কার সিজিপিএ এত ভালো তোমরা একটু কমেন্ট বক্সে জানাতে পারো। ক্যারেক্টার ক্ষেত্রে হচ্ছে ক্যারেক্টার, এই যে অ্যালফাবেট, একটা অ্যালফাবেট এইভাবে রাখাটা হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, এটা। আচ্ছা, এবার আমরা সামনের দিকে আগাই। এখন তোমার জন্য একটা চেষ্টা করার কাজ আছে। তুমি একটু চেষ্টা করে দেখতে পারো, মিনি চ্যালেঞ্জ। এখানে তোমার নাম, তোমার বয়স এবং তোমার সিজিপিএ, এই তিনটা জিনিস। সিজিপিএ যদি খুব খারাপ হয়, লজ্জা লিখতে না ইচ্ছে করলে তুমি না লিখতে পারো, সেটা আলাদা হিসাব। হ্যাঁ, সিতে ভ্যারিয়েবল ডিক্লিয়ার করে প্রিন্ট করো এই তিনটা জিনিস। হ্যাঁ, এবং সেটা একটু কমেন্ট বক্সে জানাই দিও, কমেন্ট বক্সে দিয়ে দিও উত্তরটা। এই যেখানে একটা হিন্ট দেওয়া আছে, ক্যারেক্টার, যাই হোক এগুলা। আর নেক্সট ভিডিওতে আমরা সি প্রোগ্রামিংয়ের ইনপুট আউটপুট নিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যদি তোমরা চাও যে এই জিনিসটা আমি একটু কোড করে দেখাই দিই, তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। হ্যাঁ, আমি চেষ্টা করব তাহলে। আর নেক্সট ভিডিওতে কী টপিক নিয়ে তোমরা ভিডিও না, টপিক তো একটা আছেই, ইনপুট আউটপুট। বিষয় হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারো, একটা কমেন্ট করতে পারো, এবং মানে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল যেটা ইনান মাহমুদ, সেটাতে সাবস্ক্রাইব করতে পারো, এবং ফেসবুকে জিনান মাহমুদ ওখানে ফলো করতে পারো। এই আর কি, আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ।